হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও খুব ভালো আছি। এই দেখো, আজকে কোনো রকম ব্লগ মানে শ্যুট করতে পারিনি আর এডিটও করতে পারিনি, টাইম ছিল না। তো আজকে অনেক লেট হয়ে পোস্ট হচ্ছে, এখনই আমি এডিট করছি আর এখনই আমি ব্লগটা আপলোড করব। তো দেখতেই পাচ্ছ কাজের মানে পরিমাণটা খুবই ছিল আর কি। আর একটা মাতাজি অর্ডার দিয়েছিল, যেহেতু আমার মেশিন আছে, তো ওনার একটা ব্লাউজ মানে চিকেন কারি ব্লাউজ আর একটা মানে যে পাঞ্জাবি ড্রেস আর কি, সেট আর কি, ওই যে কুর্তি প্যান্ট সেট এখন বেরিয়েছে না, ওই রকম একটা বানাতে হবে। তো কাপড় টাপড় সব আমার কাছে ছিল, তো ওনার জন্য ওই বানানোর জন্যে আজকে পুরো দিন লেগে গেছে। তো আজকেই ওনারটা দিতে হবে রেডি করে, এর জন্য আর আজকে কোনো ব্লগ মানে মানে অটাইমে হয়ে যাচ্ছে আর কি ব্লগটা আপলোড করা। তা প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, আর মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটুকুই বলো। একটা লাইক কমেন্ট করো, তোমাদের লাইক কমেন্ট দেখলে না মানে ভালো লাগে আর কি, মনটাও ভীষণ মানে মানে খুশি খুশি হয় যে কেউ না আমার ভিডিও দেখছে বা কমেন্ট করছে যে কেমন কী বৃত্তান্ত, বেশ ভালো লাগে আর কি। আর তোমরা নিশ্চয়ই শুনতেই পাচ্ছ এই চারিদিকে গাড়ির আওয়াজ হচ্ছে, রোডের সাইডে মানে আমাদের এই ইয়েটা না, ঘরটা না। তো মেয়ে আসছে এখন, মেয়ে স্কুল থেকে এখনও আসেনি, মেয়ের আসতে অনেকটাই লেট হয়ে গেল। তো ওর আজকে ছিল পিকনিক, ট্রিপ ছিল, কোথাও তো একটা ট্রিপ ছিল, তো সের জন্য আসতে দেরি হয়ে গেছে। তো মানে এর জন্য আমি নিচে বসে আছি আর এখন ভয়েস ওভারটা দিচ্ছি, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে কালকে আমি কোনো রকমই ব্লগ শ্যুট করতে পারিনি কিছুই, সারাদিনে ওই যে কাটিং ছিল, ব্লাউজ কাটিং ছিল, কুর্তি কাটিং ছিল, তাই কাটিং মাটিং করে একটু শুয়ে পড়েছিলাম। দিয়ে শুয়ে ঘুম থেকে উঠে যে কতগুলো বাসন ছিল বেসিনে, সেগুলোই আমি ধুয়ে নিচ্ছিলাম। আর মুখ টুক ধুয়ে এখন চলে যাব আমি কিচেনে। এই যে রাতের খাবার বেশি কিছু করিনি, কালকে করেছিলাম মানে কলা, সজনে ডাঁটা, আলু, তারপরে বেসনের বড়া দিয়ে একটা মানে যে সবজি বানিয়েছিলাম, আর রাইস মানে ভাত। তো এইটুকুই বানিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই প্রথমেই দেখতে পেলে মানে এঁচোড়। তো একদিন আমাদের এঁচোড় আনা হয়েছিল, তোমার দাদাভাই এনেছিল আর ওই রান্না করেছিল। তা তোমরা ব্লগ দেখলে বুঝতেই পারবে, ব্লগ আমি আগেও দিয়েছি মানে এঁচোড় ও কীভাবে রান্না করে। আর আমরা তো মানে নিরামিষ খাই না, তো নিরামিষ এঁচোড় তোমরা যদি মানে রেসিপি দেখতে চাও তাহলে আমার ব্লগে মানে দেখতে পারো, আমি ব্লগে আপলোড করে দিয়েছি, তো তোমরা চাইলে দেখতে পারো। তো কালকে বানাবো এঁচোড়ের সবজি, তো তোমাদের দাদাভাই বানাবে। আর ওর হাতে যে কোনো সবজি বা রাইস মানে কোনো না কোনো বানালে না মানে খুব টেস্টি হয়, মানে খেতেও ভীষণ টেস্ট হয় আর কি। এই দেখো কিচেনে এসছি, আর এই যে কিচেনটাকে এখন গোছাবো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর তোমাদের দাদাভাই এনেছে দুধ। তো আমাদের যে নতুন গাড়িটা কেনা হয়েছিল না, সেটারই লাইট লাগাতে গেছিলো, যে দুই পাশে যে একটা মানে এখন যে উঠেছে কি লাইট বলে জানি না, নামও জানি না। আর এই দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম কতগুলো মানে এখানে না মহারাষ্ট্রে ফনাস বলে এটাকে, আর আমরা তো কাঁঠাল বা এঁচোড় এরকম কিছু একটা বলি, আর এখানে এগুলোকে না ফনাস বলে, ফনাসের সবজি সবাই বলে। তো সেটাও বললাম। আর এখন আমি দুধ জাল দেবো। আর দুধটা না আমি কি যেন এখন না বলছিলাম, এখানে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো দুধ এনে রেখেছি, 1 লিটার মতো দুধ এনেছিল আজকে, আর অন্যদিন 500 করে আনে, তা আজকে 1 কেজি মতো আনা হয়েছে, তো দাদাভাই এনেছে। তো এখন আমি দুধটাকে জাল দিয়ে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। ওদিকে দেখো কী সুন্দর চাঁদ উঠেছে না, চাঁদটা দেখতে খুব সুন্দর লাগছে।